হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সেরে চা করে নিলাম। তো এখন চাটা খেয়ে তারপরে রান্নাবান্না করব। আর আজকে আর সকালে স্নান করা হয়নি, পরে স্নান করব। আর আজকে এত সুন্দর রোদ উঠছে বাইরে। তো চা বিস্কুট খেয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে। তো আগে বিছনাটা আজকে গুছিয়ে নিই, যেহেতু ঘুম থেকে সবাই উঠে গেছে। তো এই জন্য ভাবলাম রান্না বসানোর আগে বিছনাটা আগে গুছিয়ে রেখে যাই। তো আগে ঘরে এসে জানলাটা খুলে দিলাম। কয়েকদিন তো জানলাগুলো খোলাই যাচ্ছিল না, রোদ তো হচ্ছিলই নয়, ঠান্ডার জন্য না জানলাগুলো আর খোলা হচ্ছিল না। আর আজকে এত সুন্দর রোদ উঠছে সকাল থেকে, ওই জন্য আগে সকাল সকাল জানলাটা খুলে দিলাম। আর এদিকে জানলাটা তো খোলাই যায় না, এত ঠান্ডা হাওয়া আসে। তো একটু বেলা গেলে এই জানলাটা খুলে দিই, তখন বেশ রোদ আসে। তো বালিশগুলো ভাবছি যে একটু রোদে দিয়ে দিই, অনেক দিন হয়ে গেল বালিশগুলোকে রোদে দেওয়া হয় না। তো বিছনাটা গুছিয়ে তারপরে এই যে চলে এলাম ভেজা জামাকাপড়গুলো সব মেলে দিতে। তো এগুলো সব কালকেরই কাঁচা জামাকাপড়, কালকে তো শুকায়নি। তো ওই জন্য ভাবলাম যে এখনই মেলে দিই, সকাল সকাল মেলে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো এখন জামা কাপড়গুলো মেলে রান্নাঘরে যাব, রান্না বসাতে হবে। আর ভাত তো বসিয়ে দিয়েছি। আর দুঘরের বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে, ঘরটার সব গোছানো। তো এখন খালি রান্না বান্না করব। আর এই যে আজকে সকালে না উঠানটা সুন্দর করে গোবর দিয়ে আমি মুছে দিয়েছি, এখনও উঠানটা ভালো করে শুকায়নি। আর গোবর দিয়ে মুছলে কি ভালো লাগে দেখতে। তো জামা কাপড় মেলার আগে এদিকে ফুলকপিটা ভাপানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে যে ভাত হচ্ছে। আর ফুলকপি করার জন্য আলু, মটরশুঁটি, টমেটো সব কাটাকুটি করে নিয়েছি। আর এই যে বথুয়া শাক নিয়ে আসছিলো, এটা কালকে। তো এটা না কালকে রাত্রে বেছে রাখা হয়নি। এখন এতগুলো শাক বেছে তারপরে রান্না করা তো সম্ভব না। শাকটা ওই জন্য বসে বসে বাছতেছিলাম, কিন্তু তারপরে আবার ভাবলাম যে থাক, এই শাক এখন বাছতে অনেক সময় লাগবে। তো আর শাকটা করব না আজকে, কালকেই করব, পরে বেছে রাখবো সময় পেলে। আর তারপরে ফুলকপির তরকারিটা এদিকে বসিয়ে দিলাম। আর আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে ফুলকপির তরকারি হচ্ছে। তো এখন তো ফুলকপি খাওয়াই হয় না, তো আমার ভালো লাগে না ফুলকপির তরকারি। তো আমার বরের খেতে ইচ্ছা করছে, ওই জন্য নিয়ে আসছে। তো বলছিল যে একটা মাখা মাখা করে তরকারি করবা। তো ওই জন্য শুকনো শুকনো করে তরকারি করব। আর এদিকে ওই জন্য একটু ডাল বসিয়ে দিলাম। তো এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে। ডাল আর এই ফুলকপির তরকারি করব, আর কিছু রান্না করব না। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওতে রয়েছো, যদি আমার ভিডিও তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো এদিকে ফুলকপির তরকারিটা প্রায় হয়ে আসছে, আর একটু হয়ে গেলে নামিয়ে নিব। আর এদিকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তো এখন আমি আগে জামা কাপড়গুলো সব কেচে নিব। তো ডালটা আরেকটু সেদ্ধ হবে, তো ততক্ষণে আমি জামা কাপড়গুলো কেচে মেলে নিই। তারপরে গিয়ে ডালটাকে ফোড়ন দেব, তাহলে রান্নাবান্না হয়ে যাবে। তো রান্না করতে করতে জামা কাপড়গুলো কেচে নিলাম, কারণ রোদ উঠছে, এখনই না কেচে দিলে না এগুলো শুকাবে না। আর আজকে সকালে যেহেতু জামা কাপড়গুলো কাচা হয়নি, তো ওই জন্য ভাবলাম যে আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিই, তারপরে সব কাজ করব। আর রান্না করতে করতে ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর মেয়ের তো আজকে স্কুল ছিল না, বন্ধ ছিল। তো ওই জন্য ওরা সবাই মিলে রোদে বসে খেলা করছিল। তো ভাবলাম যে ছেলেকে আগে স্নান করিয়ে দিই, তাহলে রোদটা বেশ গায়ে পাবে। তো ওই জন্য আগে স্নানটা করিয়ে দিলাম, তাহলে একটু রোদে থাকলে গাটা একটু গরম হবে। তো ছেলেকে স্নান করিয়ে রেডি করে ওদের কাছে দিয়ে আসলাম। ওখানে গাড়ি নিয়ে বসে বসে খেলা করছে, মা আছে। তো আমি গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাসটা মুছে বাসনগুলো এখন মেজে নেব। আর এই যে আমার ছেলে একটু করে আসছে, এসে আমার সঙ্গে একটু দেখা করে করে আবার চলে যাচ্ছে। তো এখন বাসনটা মেজে মেয়েকে ডাক দিব, কারণ মেয়েকেও স্নান করতে বলবো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো তারপরে ছেলেকে একটু টিভি দিয়ে দেবো, ও একটু বসে বসে টিভি দেখবে। আর আমি বাসনটা মেজে ঘরটা মুছে স্নান করে নিব। তো আজকে তো সকালে পুজো দেওয়া হয়নি, তো এখন আমাকে পুজো দিতে হবে। আর এখন বাসনটা মেজে আমি ঘরটা মুছবো, তাহলে কাজ হয়ে যাবে। আর সকালে যেহেতু আজকে পূজাটা হয়নি, তো এখন স্নান করে পুজো দিতে যাব। সংসারটাকে ভালোবাসলে দেখবে সংসারের কাজগুলো করতে কিন্তু কষ্ট হয় না। কিন্তু এই কয়দিন এতই ঠান্ডা পড়েছিল, তখন না মনে হচ্ছিল যে এই কাজকর্মগুলো থেকে যদি কদিন ছুটি পেতাম বেশ ভালো হতো। ঠান্ডায় কাজকর্মগুলো করতে এতই কষ্ট হচ্ছিল। তো আজকে বেশ অনেক দিন পর এত সুন্দর রোদ উঠেছে, কাজকর্মগুলো করতে ভালোই লাগছিল।
আর শীতের দিনে যদি একটু রোদ পাওয়া যায় তাহলে দেখবে কাজকর্মগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে, অতটা খারাপ লাগে না। তো এখন ঘরটা মুছে আমি স্নান করতে যাব। তো স্নান করে এসে পুজো দেওয়া আমার হয়ে গেছে। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছো আমার ঠাকুর ঘরটা যেন পুরোটা দেখাই। তো একদিন অবশ্যই আমি একটা ভিডিওতে আমার ঠাকুর ঘরটা পুরোটা দেখাবো। তো পুজো দিয়ে একবারে ঠাকুরের বাসনটা মেজে রেখে দিলাম, আর প্রদীপগুলো একটু জলে ভিজিয়ে রাখলাম, সন্ধ্যাবেলায় প্রদীপগুলোকে জ্বালাবো। তো যে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, তো তুমি আমার থেকে বয়সে ছোট না বড় সেটা আমি জানি না, তো দিদিভাই বলছি, তো তোমার কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগলো। আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো এই যে সব কাজকর্ম হয়ে গেছে, এখন ছেলেকে ঘুম পাড়াবো। আর আমাদের এখনও খাওয়া হয়নি, তো ভাবছি যে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। কারণ খাওয়ার পরে না একটু রোদে গিয়ে বসে থাকতে ভালো লাগে, তো ওই জন্য ভাবছি ছেলেকে আগে খাইয়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো ছেলেকে ঘুম পাড়ানোর আগে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম, তো এগুলো তো সুন্দর শুকিয়ে গেছে, তো ভাবলাম যে আগে এগুলোকে উঠিয়ে নিই। আর এই সামনেটায় না বেশিক্ষণ রোদও থাকে না। আর এদিকে পাড়ার সবাই গেল গোপালের পিকনিকে চাঁদা তুলতে, তো আমাকেও যেতে বলেছিল, কিন্তু বাচ্চা যেহেতু ছোট আর এই সময়টায় না আমার ছেলে শুয়ে থাকে, তো আমার পক্ষে তো সম্ভব না। তো ওই জন্য মা আজকে বাড়ি ছিল, তো মাকে বললাম যে তুমি যাও, তো মাই গেল ওদের সাথে। তো রবিবারে আমাদের পাড়ায় গোপালের পিকনিক হবে, তো ওই জন্য সবার বাড়ি থেকে চাঁদা তুলে এটা করা হচ্ছে। এদিকে জামা কাপড়গুলো দেখছি ভেজা আছে, তো এগুলো এখন উঠাবো না, আগে ছেলেকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে এগুলো উঠাবো। আর আমার ছেলে না ঘুমাবে না, টিভি দেখছিল, তো টিভিটা বন্ধ করে দিয়েছি, তো ওই জন্য কান্না করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আজকে তো রাম মন্দির উদ্বোধন হয়েছে, শ্রী রামচন্দ্রের পুজো, তো সেই জন্য আজকে বাড়িতে সবাইকে প্রদীপ ধরাতে বলেছে, তো ওই জন্য আমিও ঘি দিয়ে 5টা প্রদীপ ধরিয়ে দিলাম। আর আজকে অনেক জায়গায় শ্রী রামচন্দ্রের পুজো হচ্ছে, তো খুব ভালো লাগছে, নিজেকে হিন্দু বলে গর্বিত মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, এরই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।